আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হলো নতুন পদ্ধতিতে বাচ্চা কালেকশন করা। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের নতুন পদ্ধতিটা দেখাই, কিভাবে অতি সহজে ব্রিডিং বক্স ছাড়াই আপনি বাচ্চা কালেকশন করতে পারবেন। তো বাচ্চা কালেকশন করার জন্য আমি ব্যবহার করছি এরকম হচ্ছে একটি মেথড। ব্রিডিং বক্সের থেকে এই মেথডটা খুব ভালো কাজ করে। এরকম বস্তা নিয়ে আপনারা এরকম খুলে খুলে নিচে বেঁধে দিতে পারেন, এতে করে মাছ খুব ভালোভাবে ব্রিড করে। আমি অলরেডি এখান থেকে বাচ্চা পাইছি। এই যে এই পাশে আপনাদেরকে দেখেন একটা ট্যাঙ্কে, এটা হচ্ছে আমার টাইগার কোবরা গাপ্পির একটা ব্রিডিং সেট আপ। এখানে মাছ অলরেডি দেওয়া আছে, যে নিচে দেখতে পাচ্ছেন। তো এটা নেটটা দেওয়ার পরে, মানে এরকম বস্তা সুতা দেওয়ার পরে একদিন পরে আমি এরকম বাচ্চা কালেকশন করছি। এই যে দেখেন এখানে প্রায় 20 পিসের মতো বাচ্চা আছে টোটাল। এর মধ্যে আমি সবগুলোতে এরকম হচ্ছে সুতা দিয়ে দিছি, যার কারণে হয় কি আপনার ব্রিডিং বক্স ব্যবহার করলে অনেক সময় মাছ আপনার মারা যায়, মাছ টেকে না খুব একটা বেশি। এ পাশে আমার ব্লুটোকস গাপ্পি ব্রিডিংয়ের জন্য দেওয়া আছে, দেখছেন। তো আরেকটা পদ্ধতি আমি ব্যবহার করে থাকি মাছ ব্রিডিংয়ের জন্য, সেটা হচ্ছে অ্যালবিনো গ্রুপের ক্ষেত্রে এটা আমি বিশেষ করে ব্যবহার করি। যেমন এই যে এরকম একটা ট্যাঙ্ক, এটা হচ্ছে আমার আলাদাই ব্রিডিং ট্যাঙ্ক। যখন আপনার মাছ বড় হয়ে যায়, মানে মাছ লোড হয়ে যায়, তখন আমি এখানে নিয়ে আসি ফিমেলগুলা, নিয়ে এসে বাচ্চা নেওয়াই। এই ফিমেলটা আজকে অথবা কালকের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। দুইটা ফিমেল এখানে রাখছি, দেখতে পাচ্ছেন। তো নর্মালি এভাবে ব্রিড করাচ্ছি। তো ব্রিডিং আপনার করানো খুবই সহজ, কিন্তু বাচ্চা কালেকশন করা একটু টাফ, কারণ মাছ বাচ্চা দিবেই যদি মাছ সুস্থ থাকে। কিন্তু গাপ্পির বাচ্চা আপনার খুব বেশি পরিমাণে খায়, আর এর ভিতরে অ্যালবিনো আপনার হচ্ছে যে অনেক বেশি বাচ্চা খায়, অ্যালবিনো গ্রুপের মাছ যেগুলো আছে। আর আরটিপি আমি নর্মালি এরকমভাবে রাখছি, আরটিপি আমি উঠাবো না। আমার রেড টেল প্লাটিনামের কোয়ালিটিগুলো আপনাকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কোয়ালিটিটা দেখেন। তো আরটিপি খুব একটা বেশি বাচ্চা খায় না, আরটিপি এভাবে রাখলেও হবে। তো মাছ যখন ফুল লোডেড হয়ে যাবে, তখন দেখবেন অটোমেটিক্যালি ফিমেলটা এর ভিতরে এসে নেস্টিং করা শুরু করবে। তারপরে আর কি আপনার 1 থেকে 2 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন। বাচ্চা এর ভিতরে রাখলে খাইতে পারবেন না এরা খুব একটা বেশি। এই যে দেখেন ফিমেল, এইটা আমার বাচ্চা দিবে মেবি আজকে। তো এর মুভমেন্ট দেখে কিছুটা ওইরকমই মনে হচ্ছে। আর মেলগুলো খুব অ্যাগ্রেসিভ মুডে এদেরকে মানে মিটিং করার চেষ্টা করতেছে। আর আরেকটা ওয়ে আমি ইউজ করি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে দেখেন সবগুলোতেই আমি দিয়ে দিছি। এটা হচ্ছে রেড মেটাল গাপ্পি, ওই পাশে অ্যালবিনো কই। আর অবশ্যই আপনি এই জিনিসটা খেয়াল করবেন, যারা চোখের নজর জিনিসটা বিশ্বাস করেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এটা অবশ্যই টাঙায় রাখবেন। এই যে আমি সবগুলোতে টাঙায় রাখছি, এই পাশেও আছে, এই যে আল্লাহু আকবার লেখা এই পাশে টাঙানো। তো চোখের নজরে আর কি প্রবলেম হয়। আমি একটা জিনিস খেয়াল করছি, যখন আমি ভিডিও ইউটিউবে ছাড়ি, তখনই আমার হচ্ছে যে অনেক সময় মাশাআল্লাহ বলি না, আমি নিজেও বলি না, বা অনেকে দেখে বলে না, যার কারণে মাছ চোখের নজর লেগে যায়। তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। তো হ্যাঁ, আরেকটা কথা বলছিলাম, আরেকটা ওয়ে আমি ব্যবহার করি, সেটা হচ্ছে এই যে এরকম একটা জারে আপনি 1 পেয়ার করে সিলেক্টিভ ব্রিড করাতে পারেন। এটাতে অলমোস্ট 2 লিটার পানি ধরবে, এরকম একটা জার। এটা সিলেক্টিভ ব্রিড করাইলে বাচ্চা খুব ভালো পাবেন। কিন্তু আপনি যতই চেষ্টা করেন 1 পিস 2 পিস বাচ্চা হয়তো বা গাপ্পি খাবে, এটা স্বাভাবিক। কিন্তু বাচ্চা যাতে অধিক পরিমাণে না খাইতে পারে, আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে। বেশি পরিমাণে খাইলে তখনই আপনার প্রবলেম ফেস করবেন। এই যে এই ফিমেলটা মনে হয় বাচ্চা দিবে, মেলগুলো সব তাড়া করতেছে। আবার আরেকটা বিষয়, অ্যালবিনো গ্রুপের মাছ বাচ্চা খায়, কিন্তু ওই যে আরেকটা জিনিস দেখায় আমার, এটা হচ্ছে যে কোইডক্সিডো গাপ্পি এখানে অটো ব্রিড করতেছে। দেখেন এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে ব্রুট সাইজ সব একসাথে রাখা। এই যে দেখেন, মনে হয় এটা গতকালকে বাচ্চা দিছে, বেশ কিছু বাচ্চা আছে এর ভিতরে। তো এই মাছটা আবার হয় কি, আপনার বড় ট্যাঙ্কি দিলে বাচ্চা খুব কম খায়। আবার আমি দেখছি কোয়েডক্সিডো কেন জানি আমার বাচ্চা খায় না, তো যার কারণে এভাবে রাখা। তো এটাতে আমার অ্যালবাইনো ফুল রেড রাখা, এটাতে কোনো বড় ফিমেল নাই।
জাস্ট এগুলো নিউ অ্যাডাল্ট, কিছুদিনের মধ্যে লোডেড হবে আশা করি। হিটার দিয়ে রাখছি, হিটার কিন্তু আমি ইউজ করি না, কারণ ইনডোরে হিটার ইউজ না করাটাই বেটার। মাছ হিটার যত দিবেন ইনডোরে, মাছ তত আপনার প্রবলেম ফেস করবেন মাছ নিয়ে। আপনি চাইলে এই যে এরকম 200 ওয়াটের লাইট আমি যেরকম দিছি এরকম দিতে পারেন, যে উপরে দেওয়া আছে এরকম লাইট দিলে আর কিছু লাগে না। আর আমার বড় ট্যাঙ্কে এটাতে দেওয়া আছে হচ্ছে সান্তাক্লজের বাচ্চা, প্রায় 30 পিসের মতো আছে, আজকেই ছাড়ছি। আগের ভিডিও যারা দেখছেন, এই যে এই পাশে আমার 24K গোল্ডের সাথে এগুলো ছিল, সব একসাথে ছিল। এখন মনে করলাম যে 24K গোল্ড মোটামুটি একটু বড় হচ্ছে, একসাথে রাখাটা রিস্কি হয়ে যাবে, কারণ কালার মিক্সচার হয়ে গেলে তখন প্রবলেম ফেস করব। যদি এদের কালার একটু আলাদা, কিন্তু বড় হওয়ার পরে কেন জানি সান্তাক্লজ ওই রকম কালারে চলে আসছে। এই যে এখানে 24K গোল্ডের পেয়ারা রাখা আছে, এই দেখতে পাচ্ছেন এই পাশে। আর এটাতে ব্ল্যাক মেটাল আছে, যদিও দেখা যাবে কিনা জানি না। এই যে চলে আসছে একদম ভিতরে রাখা, এখানে 2 পেয়ারের মতো ব্ল্যাক মেটাল কাপি রাখা আছে। আর আগের ভিডিও যারা দেখছেন, আমার বেলকনির এই পাশে শ্রিম করা আছে, শ্রিমগুলো মোটামুটি বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনারা অবশ্যই ব্রিডিং সেট আপ এইভাবেই করবেন, চেষ্টা করবেন ব্রিডিং বক্স যাতে না ইউজ করা শীতের ভিতরে অন্তত, কারণ মাছ এমনিতেই দুর্বল থাকে, ব্রিডিং বক্সে দিলে আরও প্রবলেম হবে। আমি গিয়ে এই জিনিসটা ইউজ করতাম, এইটা নর্মালি আগে ব্যবহার করতাম, এখন আর করি না, কারণ এটা এখন দিলে প্রবলেম হবে। আর আমার এইগুলো সব 100 লিটারের ট্যাঙ্ক, 100 লিটার পানির ট্যাঙ্ক, তো এটাতে এইভাবে দিয়ে আমি আর কি ব্রিড করাচ্ছি। আলহামদুলিল্লাহ রেজাল্ট আজকেই পাইলাম। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আগামীতে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আর শীতের ভিতরে মাছের একটু বেশি বেশি যত্ন নেবেন, নিয়মিত পানি চেঞ্জ করবেন। পানি চেঞ্জ খুব একটা বেশি করার প্রয়োজন নেই, যদি ময়লা হয় সাইফন করে টাইনে নেবেন পানি, ময়লা যেগুলো আছে। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।